মানুষের মতো তিমিরও কি আলাদা আঞ্চলিক ভাষা থাকতে পারে? সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই বিস্ময়কর তথ্য। গবেষকদের মতে ভূমধ্য সাগরের পূর্ব ও পশ্চিম অঞ্চলে বসবাসকারী স্পার্ম তিমিরা একে অপরের সঙ্গে ভিন্ন ছন্দের শব্দে যোগাযোগ করে, অর্থাৎ তাদের মধ্যেও গড়ে উঠেছে এক ধরনের আঞ্চলিক ভাষা। স্পার্ম তিমি মানুষের মতো শব্দ বা বাক্যে কথা বলে না, তারা ছন্দময় ক্লিক শব্দের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। এই নির্দিষ্ট শব্দের ছন্দকে বিজ্ঞানীরা কোডা নামে অভিহিত করেন। একই ধরনের কোডা ব্যবহার করা তিমিরা সাধারণত একই সামাজিক দলের সদস্য এবং পরস্পরের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখে। গবেষণায় দেখা গেছে পূর্ব ও পশ্চিম ভূমধ্য সাগরের তিমিরা একই ধরনের 4টি ক্লিক ব্যবহার করলেও শব্দের গতি ও ছন্দে স্পষ্ট পার্থক্য রয়েছে। পশ্চিমাঞ্চলের তিমিরা তুলনামূলক ধীর ছন্দে ক্লিক করে, আর পূর্বাঞ্চলের তিমিরা একই ধরনের শব্দ অনেক দ্রুত গতিতে উচ্চারণ করে। এই পার্থক্যই তাদের আঞ্চলিক যোগাযোগের ধরনকে আলাদা করে তুলেছে। গবেষকদের ধারণা, দীর্ঘ সময়ে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করার কারণেই তিমিদের যোগাযোগের ধরন ধীরে ধীরে বদলে গেছে। মানুষের বিভিন্ন অঞ্চলে যেমন ভাষা বা উচ্চারণের পার্থক্য তৈরি হয়, তেমনি স্পার্ম তিমির মধ্যেও গড়ে উঠেছে ভিন্ন ভিন্ন আঞ্চলিক ধারা। বিজ্ঞানীদের মতে এই গবেষণা প্রমাণ করে যে স্পার্ম তিমির যোগাযোগ ব্যবস্থা শুধু জন্মগত নয়, বরং শেখা, আচরণ ও সামাজিক সংস্কৃতিরও প্রভাব বহন করে। এটি মানুষের ভাষার বিবর্তনের সঙ্গে প্রাণীজগতের যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মিল তুলে ধরেছে। বর্তমানে ভূমধ্য সাগরের স্পার্ম তিমি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে, তাই গবেষকদের আশা তাদের সামাজিক আচরণ ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে নতুন এই তথ্য ভবিষ্যতে সংরক্ষণ কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।